বরাক রিজিওনাল নিউজের আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম। এখন শুনবেন করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে একযোগে প্রচারিত আজকের আঞ্চলিক সংবাদ। সংবাদ শুরুতেই থাকবে সংবাদ শিরোনামের, পরেই শুনবেন বিস্তারিত খবর। কাটিগড়ায় কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের গাড়ি চালকের ওপর প্রাণঘাতী হামলা। কাটিগড়ায় ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে বিজেপি প্রার্থী কমলাক্ষদে পুরকায়স্থ, অভিযোগ কংগ্রেসের। নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ থেকে বিতাড়িত অবহেলিত মানুষদের সুরক্ষা দিয়েছে বিজেপি। বড়খলায় দলীয় প্রার্থী কিশোরনাথের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় এমনটাই বললেন শিলচরের রাজ্যসভা সাংসদ কনাথ পুরকায়স্থ। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হলেন ভারতের সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হেমন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় ওঠা বসা করেন। অসমে নির্বাচনী প্রচারে এসে বললেন যে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দিলে লাভ হবে বিজেপির, কারণ বিজেপিকে হারানোর শক্তি নেই কংগ্রেসের। বিজেপিকে হারানোর শক্তি একমাত্র বদরুদ্দিন আজমলের দল AIUDF এর আছে। অসমে নির্বাচনী প্রচারে এসে বললেন AIMIM এর সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারের জন্য বরাক উপত্যকায় পা রাখলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষ। উদারবন্দে সায়নী ঘোষকে ঘিরে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম ধ্বনি। উত্তপ্ত পরিবেশে মন্দিরে পুজো সম্পন্ন করে মন্দির প্রাঙ্গণ ছাড়লেন সাংসদ। বিধানসভা নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে বরাক উপত্যকার নানা ইস্যুকে গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেসের সংকল্পপত্র প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। এবারে শুনবেন আজকের বিস্তারিত খবর। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে কাটিগড়ায় প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ বিজেপি প্রার্থী হিসেবে প্রবেশ এবং প্রাক্তন কাটিগড়া বিধায়ক অমরচাঁদ জৈনের বিজেপি থেকে কংগ্রেসে দলবদলে স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। কাটিগড়ায় ভারতীয় জাতীয় কংগ্রেস সদস্যরা অভিযোগ করেছেন যে কমলাক্ষ কাটিগড়ায় ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে। বৃহস্পতিবার একটি ঘটনায় অমরচাঁদ জৈনের চালক এক কথিত বিজেপি সমর্থকদের দ্বারা আক্রান্ত হন। বৃহস্পতিবার বিকেলে কাছাড়ের কাটিগড়ায় নির্বাচনী এলাকার কুরকুরি চা বাগান এলাকায় নির্বাচন সংক্রান্ত সহিষ্ণুতায় ঘটনা ঘটে। প্রতিবেদন অনুযায়ী কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন প্রচারের জন্য চা বাগানে গেলে কথিত বিজেপি সমর্থকদের একটি দল তার গাড়ি ঘিরে ফেলে এবং প্রচারে বাধা দেয়। তারা দাবি করে যে ওই এলাকায় কংগ্রেসের কোনো প্রচার করতে দেওয়া হবে না। অমরচাঁদ জৈন ফিরে যাও এবং কংগ্রেস ফিরে যাও স্লোগান শোনা যায়। পরিস্থিতি শীঘ্রই আবারও খারাপের দিকে যায় এবং অভিযোগ ওঠে যে দলটি জৈনের গাড়ির চালককে আক্রমণ করে ও গাড়িটি ভাঙচুর করে। প্রার্থীকে শারীরিকভাবে আক্রমণ করার চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ। বিপদ আজ করে জৈনের নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করেন এবং তাকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনার প্রতিক্রিয়া এক কংগ্রেস নেতা বলেন, আমরা অনেক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং দেখেছি, কিন্তু এই ধরনের সহিংসতা কখনো দেখিনি। আমাদের প্রার্থী প্রচার চালাতে কুরকুরিতে গিয়েছিলেন এবং আমাদের সমর্থকেরা তাকে স্বাগত জানাতে অপেক্ষা করার সময় কয়েকজন যুবক চালককে মারধর করে এবং গাড়িটি ভাঙচুর করে। কে জিতবে বা হারবে তা দেখার জন্য নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হওয়া উচিত, কিন্তু এই ধরনের সহিংসতা এবং পেশি শক্তি সহ্য করা যায় না। আমরা এই সহিংসতা এবং সহিংসতার রাজনীতি মেনে নিতে পারি না। আমি জনগণের বিচারক হতে এবং এই নির্বাচন বিচক্ষণতার সাথে ভোট দেওয়ার অনুরোধ করছি। অভিযোগ উঠেছে এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং পুরো নির্বাচনী এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এ বিষয়ে কংগ্রেস দল একটি অভিযোগ দায়ের করেছে। বিধানসভা নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে তৃণমূল কংগ্রেসের সংকল্পপত্র প্রকাশ করলেন সাংসদ সুস্মিতা দেব। বরাকের নানা ইস্যুতে গুরুত্ব দিয়ে তিনি বলেন, বরাকের অধিকার, বরাকবাসীর আবেগ দিদির দলের কাছে অত্যন্ত মূল্যবান। তাই হাইকোর্টের বেঞ্চ, ভাষা শহীদ স্টেশনের নামকরণ, ব্রহ্মপুত্র বোটের মতো বরাক বোট গঠনের দাবি যেমন জোর দিয়ে উল্লেখ করেন, তেমনি বরাক উপত্যকার 3 জেলার জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা, পৃথক বাজেট চালু করার দাবি তুলে ধরেন। প্রতিশ্রুতি করেন তৃণমূল কংগ্রেস সুযোগ পেলে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্থানীয় যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে 5 গ্রামে একটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তুলবে। রাজদীপ রায় সুপার স্পেশালিটি হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা করাতে পারেন না, এই মন্তব্য করে তৃণমূল সাংসদ দেব বরাকের 3 জেলায় 3টি সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের দাবি তোলেন। বরাক উপত্যকার ঐতিহ্যকে সম্মান জানাতে অসমের স্কুল পাঠ্যক্রমে 1961 সালে ভাষার আন্দোলন এবং কাছারি রাজবংশের গৌরবময় ইতিহাস অন্তর্ভুক্ত করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন সুস্মিতা দেব। বৃহস্পতিবার শিলচরের এক হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি ক্ষোভের সুরে বলেন, যাদের ভোটে এমপি এমএলএ হয়ে নেতারা লালবাতি নিয়ে ঘুরে বেড়ান তাদেরই নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়। বারবার এই নথি ওই নথি দেখানোর কথা বলে চরম হয়রানি করা হয়। তাই তার স্পষ্ট কথা, অসমে নতুন করে এনআরসি তৈরির কথা হলে তৃণমূল কংগ্রেস কোনো মতেই তা মানবে না। সুপ্রিম কোর্টের কথা বলে সে উচ্ছেদ অভিযান চালিয়েছেন হেমন্ত বিশ্বের সরকার, যেখানে এনভায়রনমেন্টাল ইস্যুকে কমিউনাল ইস্যু বানিয়ে দেওয়া হয়েছে। এই মন্তব্য করে সুস্মিতার দাবি, যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের মধ্যে অনুপ্রবেশকারী থাকলে আইন অনুযায়ী
অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, বাকিদের জমি দেওয়া হোক। এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ হতে চলেছে বলে যে কৃতিত্ব দাবি করেছে বিজেপি, একে খারিজ করে দিয়ে সন্তানেরা জানান যে তাতে কোনো বিজেপি নেতার কৃতিত্ব নেই। স্টার সিমেন্টের প্লান্ট হওয়ার দরুন তাদের অনুরোধে নীতিন গডকারি এই হাইওয়ে নির্মাণ প্রকল্প মঞ্জুর করেছেন। শিলচরে পুর নির্বাচন না করা নিয়ে তিনি হেমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপিকে নির্লজ্জ বলে বিধেন। দিদি ভারতীয় দুবে ও মোহনলাল দাসকে পাশে বসিয়ে সুস্মিতা ভাষা শহীদ স্টেশন এবং নামকরণে ভোটের পরে উঠে পড়ে লাগার অঙ্গীকার করেন। কংগ্রেস বিজেপি কেউই বরাকের ভাষা শহীদদের স্বীকৃতি দিতে চায় না। এই অভিযোগ করে তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে কথা রেখেছেন। তৃণমূলের পক্ষ থেকে চিঠি পাঠানো হবে। তিনি আশাবাদী এই ইস্যুতে দলনেত্রী প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। সুস্মিতার কথায় বাবার পরে মমতাদের মতো এত বড় নেতা দেশে পায়নি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মোদী শাহের চ্যালেঞ্জ হয়ে উঠেছেন বলেও জোর গলায় দাবি করেন সুস্মিতা দেব। বিধানসভা নির্বাচনের আর মাত্র 7 দিন বাকি থাকতে রাজনৈতিক দলগুলোর প্রচার অভিযান তীব্র হয়ে উঠেছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই তারকা প্রচারকদের নিয়ে ভোটারের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দিতেও প্রচার অভিযান জোরদার হয়েছে। সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে নির্বাচনী সভা, পদযাত্রা ইত্যাদির আয়োজন করছেন। শ্রীভূমি জেলাতেও প্রচার অব্যাহত রয়েছে। বিজেপি প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের কানাই বাজারে প্রচার চালান। শ্রীভূমি পৌরসভার 15 ও 16 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের সমর্থনে একটি যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে উত্তর করিমগঞ্জের আসনে AIUDF এর মনোনীত প্রার্থী চৌধুরী উছাবা মবরুরের সমর্থনে আজ দরগা বাজারে একটি সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও আজই বড়ইগ্রাম এলাকায় অগপ বিজেপি মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন প্রচার চালান। উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ নিচতানুপুর এবং এলাকায় বিজেপির নির্বাচনী প্রচার চালান। এদিকে হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনেও প্রচার জোরদার হয়েছে। এই আসনে মোট 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ নির্দল প্রার্থী ও বর্তমান বিধায়ক সুজামউদ্দিন লস্কর সরসপুর চাবাগান এলাকায় প্রচার চালান। অন্যদিকে অসম গণ পরিষদ প্রার্থী জাকির হোসেন লস্কর আলগাপুর বাজার এলাকায় জনসভা করেন। কংগ্রেস প্রার্থী জুবায়ের আলমের আজ কাটলিছড়া এলাকায় প্রচার চালান।